তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমরা দুনিয়ায় তোমাদের বন্ধু, আখিরাতেও তোমার বন্ধু। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও মুমিন বান্দা, তোমাদের কোনো ভয় নাই যারা আমি আল্লাহকে একাত্মবাদে স্বীকার করেছো, যারা আমি আল্লাহকে মেনে রব হিসেবে রব মেনে নিয়েছো, তোমাদের কোনো ভয় নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাদের মৃত্যুর সময় একদল ফেরেশতা আসমান থেকে অবতীর্ণ হবে, সুগন্ধিময় নুমাল নিয়ে তোমাদের সামনে হাজির হবে আর বলবে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই, আমরা তোমাদের বন্ধু। ওয়াবাশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ তোমাদের জন্য জান্নাতে। কাদের? মুমিনদের সুসংবাদ আল্লাহ জান্নাতের দিয়েছেন। বন্ধু আমার, যে মুমিন হওয়ার জন্য আমাদের কয়েকটা গুণ দরকার। এক নম্বর গুণ হলো আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে হবে। ভরসা করব কার উপর? আল্লাহর উপর। ঈমান আনতে হবে আল্লাহর উপর, পরিপূর্ণ ঈমানদার হইতে হবে। কারণ ঈমানদার ছাড়া যদি একটা মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সদকা দেয়, যা কিছু আছে সব ভালো কাজে ব্যক্তি আছে, কিন্তু তার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, ঈমান তার ভিতরে নাই, বন্ধু তার যত কাজ তিনি করুক না কেন, কোনো কাজ তার কাজে আসবে না যদি যতক্ষণ পর্যন্ত না সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার উপরে ঈমান না আনবে, ততক্ষণ পর্যন্ত তিনি প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন হতে পারবে না। রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তির পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে। রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লা তাজুলা কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। ও বন্ধু শোনো, পাঁচটা আমল, পাঁচটা প্রশ্ন আল্লাহ করবেন কিয়ামতের ময়দানে। যে কিয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্ন হবে। এক নাম্বার প্রশ্ন, যে বান্দা তোমাকে একটা জীবন দিয়েছিলাম, ছোট্ট একটা জীবন, ৬০-৭০ বছর একটা জীবন তোমাকে দিয়েছিলাম, এই জীবনটা কোথায় ব্যয় করেছো? ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, তোমাকে একটি যৌবন দিয়েছিলাম, তোমাকে একটি যৌবন দিয়েছিলাম, যৌবনটা কোথায় কোথায় ক্ষয় করেছো? আমার কাছে জবাব দাও। ওয়া আন মালি আইনা মিন আইনা কাসাবা, সম্পদ কোথা থেকে ব্যয় করেছো? ওয়া ফীমা আনফাকা, এবং সম্পদ কোথায় কোথায় ব্যয় করেছো? জবাব দাও। ওয়া মাযা আমিলা ফীমা আলিমা, কি পরিমাণ ইলম শিখেছো আর কি পরিমাণ আমল করেছো? আমরা মনে করি প্রশ্ন পাঁচটা মনে হয় খুবই সহজ, কিন্তু না না, এক নাম্বার প্রশ্নটা আল্লাহ করেন যে জীবন দিয়েছিলাম কোথায় ব্যয় করেছো? আমার এই ছোট্ট জীবনের একদিনের ঘটনায় আমি বর্ণনা করতে অক্ষম, কারণ আমি দুর্বল, আমি পারবো না। ও বন্ধু, এই পাঁচটা প্রশ্ন, এক নাম্বার প্রশ্ন যে তোমার একটা জীবন দিয়েছিলাম, মুমিন বান্দা তোমার একটা জীবন দিয়েছিলাম, এই জীবনটা কোথায় ব্যয় করেছো? দুই নাম্বার, যৌবন দিয়েছিলাম, কোথায় কোথায় তা ক্ষয় করেছো? সম্পদ কোথা থেকে আয় করেছো? কোথায় তা ব্যয় করেছো? এলেন কি পরিমাণ শিখছো, কি পরিমাণ আমল করছো? এই পাঁচটা প্রশ্নের জবাব যদি দিতে পারো, তাহলে কিয়ামতের ময়দানের সামনে অগ্রসর হইতে পারবা। আর কিয়ামতের ময়দানটা আবার কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন